সকল সনাতনী ভক্তবৃন্দকে জানাই রাধে রাধে। মহাশিবরাত্রির দিন ভুলেও খাবেন না এই তিনটি খাবার। দেবাদিদেব মহাদেব ও আদ্যাশক্তি দেবী পার্বতীর পবিত্র মিলন উৎসব মহাশিবরাত্রি। এই দিনটি আধ্যাত্মিক সাধনার জন্য শ্রেষ্ঠ সময়, কিন্তু এই দিন এমন কিছু ভুল কাজ রয়েছে যা কারো করা উচিত নয়। তাই আজকের ভিডিওতে আমরা জানব মহাশিবরাত্রির দিন কোন তিনটি খাবারগুলো খাওয়া উচিত নয়। মহাশিবরাত্রির 4 প্রহরের পূজা করার নিয়ম। মহাশিবরাত্রির দিন কোন ভুলগুলো সকলের এড়িয়ে চলা উচিত। মহাশিবরাত্রির সঠিক সময়সূচি। তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে, দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন হর হর মহাদেব। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। সনাতন ধর্মে শিবরাত্রি কেবল একটি উৎসব নয়, এটি অন্ধকার থেকে আলোর পথে যাত্রার এক অনন্য তিথি। পুরাণ অনুসারে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে যখন সৃষ্টি ঘোর অন্ধকারে নিমজ্জিত ছিল, তখন শিব এক জ্যোতির্লিঙ্গ রূপে আত্মপ্রকাশ করেছিলেন। ব্রহ্ম ও বিষ্ণুর মধ্যে শ্রেষ্ঠত্ব নিয়ে যে বিবাদ সৃষ্টি হয়েছিল তা শান্ত করতে মহাদেব এই অগ্নিলিঙ্গ ধারণ করেন। এছাড়া এই তিথিতেই মহাদেব বৈরাগ্য ত্যাগ করে দেবী পার্বতীকে বিবাহ করে সংসার ধর্মে প্রবেশ করেন। তাই এটি শিব শক্তির মহামিলনের রাত। সোম ব্রহ্মন্ধনের সময় যখন হলাহল বিষ উঠে আসে এবং জগৎ ধ্বংসের উপক্রম হয়, তখন মহাদেব সেই বিষ পান করে নীলকণ্ঠ হন এবং সৃষ্টি রক্ষা করেন। সেই বিষের জ্বালা নিবারণে দেবতারা সারা রাত শিবের অভিষেক করেছিলেন ও জেগেছিলেন, যা থেকে মহাশিবরাত্রির মাহাত্ম্য প্রবাহিত হয়ে আসছে। 2026 সালে মহাশিবরাত্রি 15 না 16 ফেব্রুয়ারি কবে পালন করতে হবে? 6. 2026 সালে মহাশিবরাত্রি তারিখ নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি রয়েছে যে মহাশিবরাত্রি 15 না 16 ফেব্রুয়ারি। এবার মহাশিবরাত্রি 15 ফেব্রুয়ারি রবিবার পালিত হবে। দৃক পঞ্চাঙ্গ অনুসারে মহাশিবরাত্রি চতুর্দশী তিথি 15 ফেব্রুয়ারি সন্ধ্যা 5টা 4 মিনিটে শুরু হবে এবং 16 ফেব্রুয়ারি সন্ধ্যা 5টা 34 মিনিটে শেষ হবে। মধ্যরাত্রে মহাশিবরাত্রির পূজা অত্যন্ত শুভ, তাই এটি 15 ফেব্রুয়ারি পালিত হবে। মহাশিবরাত্রি ব্রতের তারিখ, সময় এবং পালনের সময়। চতুর্দশী তিথি শুরু 15 ফেব্রুয়ারি 2026 সন্ধ্যা 5টা 4 মিনিট থেকে। চতুর্দশী তিথি শেষ 16 ফেব্রুয়ারি 2026 সন্ধ্যা 5টা 34 মিনিট পর্যন্ত। মহাশিবরাত্রি ব্রত পালনের সময় 16 ফেব্রুয়ারি সকাল 6টা 33 থেকে দুপুর 3টে 10 মিনিট পর্যন্ত। শিবরাত্রি কেন সকলের পালন করা উচিত? শিবরাত্রি পালন করার প্রয়োজনীয়তা কেবল হিন্দু শাস্ত্রের গণ্ডিতে সীমাবদ্ধ নয়, এটি মানুষের আত্মিক উন্নতির জন্য অত্যন্ত কার্যকর। আধ্যাত্মিক জাগরণ ও মুক্তি। হিন্দু দর্শন অনুযায়ী মানুষের জীবনে 4টি পুরুষ রয়েছে: ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। শিবরাত্রির উপবাস ও উপাসনা মানুষের মনকে কাম ও ভোগের জগৎ থেকে সরিয়ে মোক্ষ বা মুক্তির দিকে নিয়ে যায়। মহাদেব হলেন বৈরাগ্যের প্রতীক। তিনি আমাদের শেখান যে জগৎ নশ্বর এবং ঈশ্বরই একমাত্র সত্য। পার্থিব জীবনের সুখ ও সমৃদ্ধি। যারা সংসারে আবদ্ধ তাদের জন্য শিবরাত্রি অত্যন্ত শুভ। শাস্ত্রমতে যারা ভক্তি ভরে শিবরাত্রি পালন করেন তাদের সংসারে অর্থাভাব থাকে না এবং পারিবারিক অশান্তি দূর হয়। মহাদেব অত্যন্ত ক্ষমাশীল, তাই অতীতের ভুল ত্রুটি বা পাপ ক্ষয়ের জন্য এই দিনটি শ্রেষ্ঠ সুযোগ। নারীদের জন্য গুরুত্ব। পুরাকাল থেকেই কুমারী মেয়েরা মহাদেবের মতো আদর্শ ও গুণবান স্বামী পাওয়ার কামনায় এই ব্রত করে আসছেন। অন্যদিকে সধবা নারীরা তাদের স্বামীর দীর্ঘায়ু ও সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য এই উপবাস পালন করেন। তবে মনে রাখা জরুরি, শিবলিঙ্গ পুরুষ ও প্রকৃতি উভয়ের সম্মিলিত রূপ, তাই লিঙ্গভেদ ভুলে পুরুষদেরও সমানভাবে এই ব্রত পালন করা কর্তব্য। মানসিক ও শারীরিক শুদ্ধি। উপবাস বা নির্জলা ব্রত পালনের ফলে শরীরের পাচনতন্ত্র বিশ্রাম পায় এবং দেহ থেকে টক্সিন দূর হয়। দীর্ঘক্ষণ শিবের নাম জপ ও ধ্যান করার ফলে মস্তিষ্কের ডোপামিন ও সেরোটোনিন হরমোনের ভারসাম্য রক্ষা পায়, যা মানসিক অবসাদ দূর করতে সহায়ক। 3. শিবরাত্রি ব্রত পালনে এই 5টি ভুল করবেন না। অনেক সময় আমরা অজান্তে পূজার সময় পুজো ভুল করে ফেলি, যা ব্রতের পূর্ণ ফল পেতে বাধা দেয়। নিচে এমন 5টি প্রধান ভুলের কথা আলোচনা করা হলো। প্রথম ভুল, নিষিদ্ধ দ্রব্যাবধি অর্পণ। শিবলিঙ্গে কখনোই হলুদ, সিঁদুর বা কুমকুম অর্পণ করা উচিত নয়। শিব হলেন আদিযোগী এবং শ্মশানচারী বৈরাগী। সৌন্দর্যবর্ধক কোনো প্রসাধন সামগ্রী শিবলিঙ্গে দেওয়া শাস্ত্রসম্মত নয়। শিবলিঙ্গে সাধারণত ভস বা চন্দন লেপন করা হয়। এছাড়া শিব পূজায় শঙ্খ বাজানাও অনেক ক্ষেত্রে নিষেধ করা হয়, কারণ শঙ্খচূড় নামক অসুরকে শিব বধ করেছিলেন এবং শঙ্খ সেই অসুর আরাহানের যোগী বলে মানা হয়। দ্বিতীয় ভুল, কেতকী ও তুলসী পাতার ব্যবহার। দেবতাদের পূজায় তুলসী পাতা অপরিহার্য হলেও শিব পূজায় এটি বর্জনীয়।
পৌরাণিক কাহিনী অনুসারে জলধর ও সুরেষ্ঠী বৃন্দার সতীত্ব রক্ষায় বিষ্ণু সাহায্য করায় মহাদেব জলধরকে বধ করেন, ফলে বৃন্দা বা তুলসী শিবকে অভিশাপ দেন। অন্যদিকে ব্রহ্মা যখন শিবের জ্যোতির্লিঙ্গের শুরু ও শেষ খুঁজতে গিয়ে মিথ্যা বলেছিলেন, তখন কেতকী ফুল সেই মিথ্যা সাক্ষী দিয়েছিল। তাই মহাদেব কেতকী ফুলকে অভিশাপ দিয়েছিলেন যে তার পূজায় এই ফুল কখনো ব্যবহৃত হবে না। তৃতীয় ভুল, তামার পাত্রে দুধ রাখা। দুধ দিয়ে শিবলিঙ্গে অভিষেক করা অত্যন্ত পুণ্যের কাজ, কিন্তু সেই দুধ কখনোই তামার পাত্রে রাখা বা তামার ঘটি দিয়ে ঢালা উচিত নয়। তামার সংস্পর্শে এলে দুধ বিষাক্ত হয়ে পড়ে এবং শাস্ত্রে একে মদ্য সমতুল্য বলা হয়েছে। তাই অভিষেক করার সময় রূপা, স্টিল বা পিতলের পাত্র ব্যবহার করা বাঞ্ছনীয়। চতুর্থ ভুল, পরিক্রমার নিয়ম লঙ্ঘন। শিব মন্দিরে গিয়ে অনেকেই সম্পূর্ণ গোল করে শিবলিঙ্গকে প্রদক্ষিণ করেন। এটি একটি মারাত্মক ভুল। শিবলিঙ্গের উত্তর দিকে যেখানে সমসূত্র বা জল নির্গমনের পথ থাকে তা কখনো টপকাতে নেই। সেই পথটিকে মহাদেবের শক্তির ধারা মানা হয়, তাই অর্ধেক পথ গিয়ে পুনরায় ফিরে আসতে হয়। একেই অর্ধ প্রদক্ষিণ বলা হয়। পঞ্চম ভুল, তামাসিক আহার ও নিদ্রা। শিবরাত্রির মূল উদ্দেশ্য হল রাত্রি জাগরণ। ব্রতের দিন দিনের বেলা ঘুমানো শাস্ত্রমতে অশুভ। এছাড়া ব্রতের আগের দিন থেকে ব্রতের পরের দিন পর্যন্ত পেঁয়াজ, রসুন, আমিষ বা কোনো প্রকার নেশাজাতীয় দ্রব্য স্পর্শ করা উচিত নয়। শরীরই নয়, মনে কোনো প্রকার কুচিন্তা বা ক্রোধ আনাও এই ব্রতের পরিপন্থী। 4. মহাদেবকে অর্পণ করুন এই 6টি বিশেষ উপাচার। শিবরাত্রির দিনে মহাদেবকে এই 6টি বিশেষ উপাচার অর্পণ করলে ভক্তের সকল মনোবাসনা পূর্ণ হয় এবং জীবনের অমঙ্গল দূর হয়। 1. বিলপত্র বা বেলপাতা। বেলপাতা মহাদেবের অত্যন্ত প্রিয়। শাস্ত্রে বলা হয়েছে, একটি অখণ্ড বেলপাতা অর্পণ করলে 1000 বছর তপস্যার সমান ফল পাওয়া যায়। বেলপাতার 3টি খণ্ড মূলত শিবের ত্রিনয়ন এবং 3টি গুণ অর্থাৎ সত্য, রজ ও তমের প্রতীক। পাতা অর্পণের সময় লক্ষ্য রাখতে হবে যেন তাতে কোনো ফুটো না থাকে বা তা শুকিয়ে না যায়। 2. গঙ্গা জল। গঙ্গা মহাদেবের জটায় বাস করেন, তাই শিবলিঙ্গে বিশুদ্ধ গঙ্গার জল অর্পণ করলে মনের অস্থিরতা দূর হয় এবং হৃদয়ে পবিত্রতার সঞ্চার হয়। গঙ্গার জল দিয়ে অভিষেক করলে মুক্তি বা মোক্ষ প্রাপ্তি সহজ হয়। 3. পঞ্চামৃত। দুধ, দই, ঘি, মধু ও চিনি। শিবলিঙ্গে পঞ্চামৃত দিয়ে স্নান করালে জীবনের 5 প্রকার জটিলতা থেকে মুক্তি পাওয়া যায়। দুধ দেয় দীর্ঘায়ু, দই দেয় সন্তান ও সুখ, ঘি দেয় তেজ ও শক্তি, মধু দেয় মিষ্টতা এবং চিনি দেয় জীবনের আনন্দ। শিবরাত্রির 4 প্রহরের পূজায় এই পঞ্চামৃতের আলাদা ব্যবহার রয়েছে। 4. শ্বেত চন্দন। শিবের ললাটে সাদা চন্দন দিলে তার ক্রুদ্ধরূপ শান্ত হয়। যেহেতু শিব হলাহল বিষ পান করেছিলেন, তাই তার শরীর সবসময় উত্তপ্ত থাকে। চন্দনের শীতলতা তাকে শান্তি প্রদান করে। ভক্তের জীবনেও শান্তি ও ধৈর্য বজায় রাখার জন্য চন্দন অর্পণ করা হয়। 5. ধতুরা ও আকন্দ ফুল। অন্যান্য দেবতারা যখন সুগন্ধি ও দামি ফুল গ্রহণ করেন, তখন দেবাদিদেব মহাদেব ধতুরা এবং আকন্দ ফুলের মতো সাধারণ অথচ বিষাক্ত গুণসম্পন্ন ফুল গ্রহণ করেন। এর অর্থ হল সমাজের অবহেলিত বা যা সাধারণের কাছে ত্যায্য, শিব তাও পরম আদরে গ্রহণ করেন। ধতুরা ফল অর্পণ করলে অহংকার ও ঈর্ষা দূর হয়। 6. ভস বা বিভূতি। শ্মশানের চিতাভস শিবের অত্যন্ত প্রিয় অঙ্গরাগ। ভস আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের শরীর একদিন ছাই হয়ে যাবে, তাই জাগতিক মোহে মত্ত হওয়া বৃথা। শিবলিঙ্গে ভস অর্পণ করলে মানুষের বৈরাগ্য ও ঈশ্বর প্রেম বৃদ্ধি পায়। মহাশিবরাত্রির ব্রত পালনের পূর্ণ ফল লাভের জন্য শাস্ত্র অনুযায়ী রাত্রির 4 প্রহরে 4 বার পূজা করার বিধান দেওয়া হয়েছে। হিন্দু পুরাণ ও ধর্মশাস্ত্রে এই 4 প্রহরের পূজার বিশেষ বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে। এক একটি প্রহরে মহাদেবের এক একটি রূপের উপাসনা করা হয় এবং প্রতিটি প্রহরের অভিষেক দ্রব্য ও পূজার মন্ত্র আলাদা হয়। নিচে মহাশিবরাত্রির 4 প্রহরের পূজাবিধি এবং নিয়মাবলী বিস্তারিতভাবে আলোচনা করা হলো। প্রথম প্রহরের পূজা সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত। রাত্রির প্রথম প্রহরে ভগবান শিবকে ঈশান রূপে পূজা করা হয়। এই প্রহরটি মূলত সৃষ্টি এবং সূচনার প্রতীক। অভিষেক দ্রব্য। এই প্রহরে মহাদেবকে দুগ্ধ বা কাঁচা দুধ দিয়ে অভিষেক করতে হয়। পূজার উপকরণ শ্বেতচন্দন, অক্ষত অর্থাৎ আতপ চাল, পদ্মফুল বা সাদা ফুল এবং বেলপাতা। ভোজ বা নৈবেদ্য। মহাদেবকে এই সময় চালের তৈরি মিষ্টান্ন বা পায়েস অর্পণ করা শুভ। মন্ত্র। এই প্রহরে পূজা করার সময় মনে মনে ওম হ্রিং ঈশানায় নমঃ অথবা সাধারণ ওম নমঃ শিবায় মন্ত্র জপ করবেন। দ্বিতীয় প্রহরের পূজা রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত। দ্বিতীয় প্রহরে মহাদেবকে অঘোর রূপে আরাধনা করা হয়। এই পূজা মানুষের মনের অন্ধকার ও ভয় দূর করতে সাহায্য করে। অভিষেক দ্রব্য। এই প্রহরে মহাদেবকে দধি বা দই দিয়ে অভিষেক করার নিয়ম। দই দিয়ে স্নান করালে জীবনের স্থায়িত্ব বৃদ্ধি পায়। পূজার উপকরণ চন্দন, ধূপদীপ এবং তুলসী পাতা। বিষ্ণু ও শিবের অভেদ রূপ কল্পনায় অনেক স্থানে প্রচলিত, তবে সাধারণত বেল পাতাই শ্রেষ্ঠ। এই প্রহরে নীলকণ্ঠ বা অপরাজিতা ফুল অর্পণ করা হয়। ভোজ বা নৈবেদ্য। মহাদেবকে এই সময় তিল ও গুড় দিয়ে তৈরি কোনো মিষ্টান্ন অর্পণ করা শুভ।
মন্ত্র এই প্রহরের বিশেষ মন্ত্র হল ওম হ্রিং অঘোরায় নমঃ। তৃতীয় প্রহরের পূজা রাত 12টা থেকে রাত 3টে পর্যন্ত। তৃতীয় প্রহর বা নিষিদ্ধকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় মহাদেবকে বামদেব রূপে পূজা করা হয়। এই প্রহরটি সাধনার জন্য শ্রেষ্ঠ সময়। অভিষেক দ্রব্য তৃতীয় প্রহরে শিবলিঙ্গকে ঘৃত বা গাওয়া ঘি দিয়ে অভিষেক করতে হয়। ঘি জ্ঞানের আলোকবর্তিকা হিসেবে কাজ করে। পূজার উপকরণ এই প্রহরে ধুতুরা ফুল, আকন্দ ফুল এবং বেলপাতার আধিক্য থাকা উচিত। ধুনার গন্ধ দিয়ে পরিবেশ পবিত্র রাখা হয়। ভোজ বা নৈবেদ্য ফলমূল এবং বিবিধ কন্দ বা মূল যেমন মিষ্টি আলু অর্পণ করা হয়। মন্ত্র তৃতীয় প্রহরের জপ মন্ত্র হল ওম হ্রিং বামদেবায় নমঃ। চতুর্থ প্রহরের পূজা রাত্রির শেষ প্রহর বা ব্রাহ্ম মুহূর্তের পূজাটি মোক্ষ লাভের জন্য করা হয়। এই সময় মহাদেবকে সদ্যজাত রূপে পূজা করা হয়। অভিষেক দ্রব্য চতুর্থ প্রহরে মহাদেবকে মধু দিয়ে অভিষেক করা হয়। মধু শুদ্ধি ও জীবনের মিষ্টতার প্রতীক। পূজার উপকরণ বেলফল, জলপাই এবং বিভিন্ন প্রকার ঋতুজ ফল। এই প্রহরে আরতি ও সংকীর্তন করা অত্যন্ত ফলদায়ক। ভোজ বা নৈবেদ্য মুগ ডালের খিচুড়ি বা সাবুদানার প্রসাদ দেওয়া যেতে পারে। মন্ত্র চতুর্থ প্রহরের পূজা সমাপ্ত করার সময় জপ করুন ওম হ্রিং সাধ্য জাতায় নামাহা। 4 প্রহর পূজার কিছু সাধারণ ও আবশ্যিক নিয়ম। 1. জলাভিষেক প্রতিটি প্রহরে দুধ, দই, ঘি বা মধু দিয়ে অভিষেকের পর অবশ্যই বিশুদ্ধ গঙ্গাজল বা পরিষ্কার জল দিয়ে পুনরায় অভিষেক করতে হবে। 2. অখণ্ড প্রদীপ সন্ধ্যার শুরু থেকে পরের দিন সকাল পর্যন্ত একটি তিলের তেলের বা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখা অত্যন্ত শুভ। একে অখণ্ড দ্বীপ বলা হয়। 3. বেলপাতার ব্যবহার প্রতিটি প্রহরের পূজায় অন্তত 3টি পাতাযুক্ত ত্রিদল বেলপাতা অর্পণ করতে হবে। খেয়াল রাখবেন বেলপাতা যেন ছেঁড়া বা পোকায় কাটা না হয়। 4. জাগরণ ও জপ 4 প্রহর পূজার মাঝে ঘুমানো উচিত নয়। এই সময় শিবপুরাণ পাঠ, শিব চালিসা বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা সবচেয়ে ভালো। 5. পারণ বা উপবাস ভঙ্গ চতুর্থ প্রহরের পূজা শেষ করার পর এবং সূর্যোদয়ের পর স্নান সেরে ব্রাহ্মণকে ভোজন বা দান করার পরই উপবাস ভঙ্গ বা পারণ করা উচিত। মহাশিবরাত্রির এই 4 প্রহর নিষ্ঠার সাথে পালন করলে মানুষের ইহলৌকিক সুখ এবং পারলৌকিক মুক্তি লাভ হয়। মহাদেব আপনার পূজা গ্রহণ করুন এবং আপনার জীবন মঙ্গলময় করে তুলুন। মহাশিবরাত্রির ব্রত কেবল একটি ধর্মীয় আচার নয়, এটি শরীর ও মনের শুদ্ধিকরণ। শাস্ত্রমতে শিবরাত্রির উপবাস পালন করলে অশ্বমেধ যজ্ঞের সমান পুণ্য লাভ হয়। তবে এই ব্রত পালনের সময় খাবারের ক্ষেত্রে অত্যন্ত কঠোর নিয়মবিধি রয়েছে। অনেক সময় আমরা না জেনে এমন কিছু খাবার খেয়ে ফেলি যা আমাদের ব্রতের পুণ্য ফল লাভে বাধা সৃষ্টি করে। পূর্বের আলোচনার ধারাবাহিকতায় শিবরাত্রির দিন ভুলেও খাবেন না এমন 5টি বিশেষ খাবার নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হলো। শিবরাত্রির দিন যে 5টি খাবার এড়িয়ে চলবেন। 1. অন্ন বা শস্যদানা চাল, ডাল, গম শিবরাত্রির দিন সব রকমের অন্ন গ্রহণ করা কঠোরভাবে নিষিদ্ধ। চাল, ডাল, আটা বা ময়দা দিয়ে তৈরি কোনো খাবার এই দিনে খাওয়া উচিত নয়। এমনকি মুড়ি বা চিড়াও এড়িয়ে চলা ভালো। শাস্ত্রমতে এই বিশেষ তিথিতে শস্যের মধ্যে নেতিবাচক শক্তি অবস্থান করে, তাই পূর্ণ উপবাস বা কেবল ফলাহার করাই বিধি। যদি আপনি নির্জলা উপবাস করতে না পারেন তবে সাবুদানা বা কুট্টুকি আটা, এক ধরনের ফলজ আটা ব্যবহার করতে পারেন। 2. পেঁয়াজ ও রসুন তামসিক খাবার যে কোনো ধর্মীয় শুভ কাজে পেঁয়াজ ও রসুনকে বর্জনীয় মনে করা হয়। আয়ুর্বেদ ও আধ্যাত্মিক শাস্ত্র অনুসারে পেঁয়াজ ও রসুন শরীরের কাম এবং ক্রোধ বৃদ্ধি করে, যা ভক্তির পথে অন্তরায়। শিবরাত্রির মতো সাত্ত্বিক উৎসবে এই তামসিক খাবারগুলো গ্রহণ করলে মন চঞ্চল হয়ে পড়ে এবং মহাদেবের ধ্যানে ব্যাঘাত ঘটে, তাই ব্রতের আগের দিন অর্থাৎ ত্রয়োদশী থেকেই এগুলো ত্যাগ করা উচিত। 3. সাধারণ সাদা লবণ, সমুদ্র লবণ উপবাসের সময় সাধারণ প্যাকেটজাত সাদা লবণ খাওয়া উচিত নয়। সমুদ্রের জলে তৈরি এই লবণে অনেক সময় অশুদ্ধি থাকতে পারে। যদি শারীরিক কারণে লবণ ছাড়া থাকা সম্ভব না হয় তবে সাধারণ লবণের পরিবর্তে সৈন্ধব লবণ বা রক সল্ট ব্যবহার করুন। সৈন্ধব লবণকে পবিত্র এবং প্রাকৃতিক মনে করা হয়, যা শোনেকের ভারসাম্য বজায় রাখে। 4. আমিষ খাবারও নেশাদ্রব্য এটি বলা বাহুল্য যে শিবরাত্রির দিন মাছ, মাংস বা ডিম খাওয়া মহাপাপের সমান। এছাড়া মহাদেবের প্রসাদ হিসেবে ভাং বা নেশাদ্রব্যের গ্রহণের একটি ভুল ধারণা সমাজে প্রচলিত আছে। প্রকৃতার্থে মহাদেব বিষ পান করে জগৎ রক্ষা করেছিলেন, তিনি নেশা করতে শেখাননি। শিবরাত্রির দিন মদ্যপান বা যে কোনো প্রকার তামাকজাত দ্রব্য গ্রহণ করলে ব্রত সম্পূর্ণ বিফলে যায় এবং অশুভ ফলের সৃষ্টি হয়। 5. টক জাতীয় ফল বা টক খাবার, বিশেষ করে নাশপাতি এবং লেবু। আমরা আগেই আলোচনা করেছি যে নাশপাতি এই দিনে খাওয়া নিষিদ্ধ। এর পাশাপাশি অতিরিক্ত টক জাতীয় খাবার বা সাইট্রাস ফল যেমন খুব টক লেবু খালি পেটে খেলে শরীরের পিত্ত বৃদ্ধি পেতে পারে। যেহেতু শিবরাত্রিতে দীর্ঘক্ষণ খালি পেটে থাকতে হয় তাই টক জাতীয় খাবার পেটে অস্বস্তি বা অ্যাসিডিটি তৈরি করতে পারে, যা আপনার পূজার মনোযোগ নষ্ট করবে। মিষ্টি ফল এবং দুধই এই দিনের জন্য শ্রেষ্ঠ আহার। ব্রতের সময় সঠিক আহার গ্রহণের নিয়ম। সাত্ত্বিক পানীয় তৃষ্ণা পেলে সাধারণ জলের পরিবর্তে ডাবের জল
ফলের রস বা জাফরান মিশ্রিত দুধ পান করতে পারেন। এটি আপনাকে দীর্ঘক্ষণ সতেজ রাখবে। বাদাম ও শুকনো ফল, শরীরে শক্তি বজায় রাখতে অল্প পরিমাণে কাজু, বাদাম বা কিশমিশ খেতে পারেন। একাহারী নিয়ম, যদি পারেন তবে সারাদিনে কেবল একবারই ফলাহার করুন। বারবার খাবার খেলে ব্রতের গাম্ভীর্য নষ্ট হয়। মহাশিবরাত্রির এই পবিত্র দিনে সঠিক নিয়ম ও খাদ্য তালিকা মেনে চললে আপনার শরীর ও মন উভয়ে মহাদেবের আশীর্বাদ গ্রহণের জন্য প্রস্তুত হবে। ভোলানাথ আপনার সকল মনোকামনা বনপরণ করুন। প্রিয়, ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন হর হর মহাদেব। এরকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে এই রকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার উপর ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।